সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহ বললেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহ নবী কোরআনেতে শুনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও মারহাবা বলেন নবী কোরআনেতে শুনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি হাসরের ময়দানে হে নবী গো আমরা গুনাহ বলেন সালাতু সালাম জানাই আপনার পড়ে হে নবী গো আমরা গুনাহ আল্লাহ কবুল করুক পড়ি আমি ভালো করে বুঝতে হবে নিশ্চয়ই যারা ইমানদার কি জোরে কোন ইমান ছাড়া নামাজ পড়লে লাভ হবে, ইমান ছাড়া রোজা রাখলে লাভ হবে, ইমান ছাড়া হজ করলে লাভ হবে, ইমান ছাড়া যাকাত দিলে লাভ হবে না না ইমান ছাড়া হজ করলে লাভ নাই, ইমান ছাড়া নামাজ পড়লে লাভ নাই, ইমান ছাড়া যাকাত দিলে লাভ নাই। আগে ইমান তারপরে আমল, কথা কোন ঠিক কিনা? ওই ইমানের মূল হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য যারা নবী চিনে না মনে রাখতে হবে ওদের নামাজ রোজা জুব্বা পাগড়ি কর্তা ওদের দরুদ ওদেরকে নাজাত দিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা নবী নবী করি, নবীর শান ও মান করি, এই কমক্কলের জাত আহাম্মকের দাদা এগুলা আমাগরে কয় বেদাতি। দাঁতের কোনো অভাব আছে? কথা কান না। আবার যে দাঁত আপনাকে তিনটার চিত্র তো মনে বড় হবে একটা, ওরা আমগরে কয় বেদাতি। আমরা বেদাতি না, আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কান না কেন? কয় মিয়া খালি নবী নবী করো? আরে হাম্মকের চাচা আমরা খালি নবী নবী করি না, আমার আল্লাহ নিজেও নবী নবী করে। নবীর ভালোবাসা নবীর প্রশংসা আমার আল্লাহই তো করছে। কথা কল না কেন? এই পৃথিবীর জগতের কোন আলেম, আজকে সমিপুরের মাহফিলের কোন শ্রোতা, আজকের মাহফিলের কমিটি, অত্র মাদ্রাসার সুপার সাহেব, তারা নবীর প্রশংসার কথার জন্য বললেও কি, আল্লাহ বললেও কি, আল্লাহ পাক থেকে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব। আপনার শানমান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মান দুনিয়ার কাউকে বাড়ানোর জন্য আমি আল্লাহ বলি নাই। আপনার সম্মান আমি আল্লাহ নিজেই বাড়ায় দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে হুজুর কতটুকু আল্লাহ বাড়াইছে? যেই জায়গার মধ্যে আল্লাহ, ওই জায়গার মধ্যে নবী। আপনি তাকা দেখেন আজানের মধ্যে আল্লাহর নাম, এরপরে আমার নবীজির নাম মোবারক। আপনি তাকায় দেখেন ইকামতের মধ্যে আল্লাহর নাম, এরপরে আমার নবীজির নাম মোবারক। আপনি তাকায় দেখেন কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি তাকায় দেখবেন আমার নবী থাকে জমিনে, নবীর ক্ষমতা চলে আসমানে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় তার বন্ধুরে ফিট করছো সেই জায়গায়, ঠিক কিনা? সমিপুরের যদি কোন নেতা মাতবর, কোন লন্ডনী, কোন ইতালি প্রবাসী, কিংবা কোন আলেম সাহেব, কোন মুফতি আর মুহাদ্দিস যদি আপনার সামনে নামাজের সামনে আসে, যদি আপনি ওই ব্যক্তির আপনি সালাম দেন, নামাজ থাকবো? কথা কন না, নামাজ থাকবো নি? চিনে না মানুষ। মসজিদের সামনে ইমাম সাহেব বসা, যে সালাম দেন আসসালামু আলাইকুম, নামাজের মধ্যে হুজুর ভালো আছেন নি? নামাজ হইব?
আর আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীরে সালাম না দিলে ওই নামাজও আমি আল্লাহ কবুল করি না। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। কমুনি টেকা দাম লাগবো, অনেক চালাক হয়ে গেছে, মাগনা মাগনা আর কইতাম না। আজকে টেকা টোকা লাগবে না, যদি আমার লগে কোন তাইলে তাতেই আমার হইব। কথা কন না কেন? পরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। ঠিক কিনা বলে? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আলোচনা ছিল মিনাল জিন্নাতি ওয়াল নাস, মানুষকে পথভ্রষ্ট করে জিন শয়তান, আর আছে মানুষ শয়তান। আপনি যদি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আপনি আল্লাহর কাছে পানা চান। শয়তান দেখছেন নি? কতক্ষণ না, আমি মনে এই কথা আরো একবার কইছিলাম, আপনার মনে আছে কিনা তা জানি না। বরিশাল বাখেরগঞ্জ একটা জায়গা আছে পাদ্রি শিবপুর, ওখান থেকে ভিতরে এক মাহফিলে গেছি। তা আমি জিজ্ঞেস করছি, আপনারা পিছন থেকে এক মুরব্বী হাত জায়গা, হজুর চিনি তো। আমি কি রে? আমি চেয়ারম্যান সাহেব। কি কথা কইছেন আপনি? বাপ, আপনি তো আমারে মারি খাওয়ার ভাও করছেন। কয় না হুজুর, এক টিউবওয়েলের জন্য, পানির কলের জন্য 20,000 টাকা দিস। বছর যায় বছর যায়, আমার টাকার চেহারাও দেখি না, কলের মুখও দেখি না। দুঃখী কইছি, দুঃখে দুঃখে দুঃখে। আমি ভাববো এই এলাকায় যারা চেয়ারম্যান আছেন তারা খুব ভালো। কথা কন লাগান, আমার বিপদে ফেলাইয়েন না, আমাকে এলাকার কথা কইস। কিন্তু আল্লাহর কোরআন বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার একেবারে প্রকাশ্য স্পষ্ট শত্রু আমাদের। কিন্তু বাপ, আমরা ওর লগে শত্রুতা তো বাদ দিয়ে দোস্ত পাতাইছি। কথা কন না, আমাদের অপকর্ম এমন একটা অবস্থায় চলে গেছে যে আপনার শয়তান আর শয়তানি করে না, আমাকে শয়তানি দিকে শয়তান এখন বিপদে আছে। কথা বুঝছেন? শয়তান আমাদের কি ধোকা দিবে? আমরা নিজেরা যেই পরিমাণ অপরাধ অন্যের সঙ্গে জড়ায় গেছি। মা ছেলের টাকা বিদেশ থাকে, ছেলের লন্ডন, আমেরিকা, জাপান কিংবা সৌদি আরব, কাতার, ইয়ামেন থাকে, বাপ মার কাছে ছেলে টাকা পাঠাইছে। এক পোলা টাকা পাঠাইছে, বাপে 4 পোলার নামে জায়গা কিনছে। কত কন টাকা আছে না নাই? কে বলছে তোমাকে মুরব্বী এক ছেলের টাকা দিয়ে আর এক ছেলের নামে জায়গা কিনতে? সামর্থ্য থাকলে আপনার নিজের টাকা দিয়ে আপনি সবার নামে করবেন, তা না করে একজনারে ঠকাইয়া তার টাকা দিয়ে আপনি 4 জনের নামে করেন। এটার কোনো সুযোগ? যদি কোনো ছেলেকে কিছু দিতে হয়, আপনার ছেলের কাছ থেকে আপনি অনুমতি নেবেন। বাবারে, তুমি তো বিদেশ গেছো, আল্লাহ তোমারে ভালো রাখছে, তোমার ছোট ভাইটারে কিছু দিমুনি। যদি ওই ছেলে আপনার অনুমতি দেয় তাইলে আপনি দিতে পারবে। যদি অনুমতি না দেয়, আপনি বাপ হন আর চাচা হন আর খালু হন না কেন, তার টাকা আপনি অন্য কোনো ছেলেকে দিতে পারবেন? ছেলের সারা জীবনের সম্পদ যা ইনকাম করছে নিজের নামে করছেন, এখন সবাই ভাগদার হয়েছে। ভবিষ্যতে সে পাইছে 4 ভাগের 1 ভাগ, অথচ পুরো টাকাটাই তো তার ছিল। কতক্ষণ না কেন? এই জন্য মুরব্বীদের এটা খেয়াল করা উচিত। কারণ একটা প্রবাসী জীবনের সব কিছু ত্যাগ করে যখন বিদেশ চলে যায়, মা থাকে না, বাপ থাকে না, ভাই থাকে না, বোন থাকে না, কই খাওয়া কই ঘুম, এত পরিশ্রম করার পরে, সম্পদ অর্জন করার পরে সেই সম্পদ বাড়িতে পাঠাইলে সেইটা যদি পরিপূর্ণ ব্যবহার না হয়, তাইলে ওর আর দুঃখের কোনো শেষ থাকে। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আমার আলোচনা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা ইস্তিগফার করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহর কাছে আপনি পানা চাইলেন, আল্লাহ আপনারে ফিরাইয়া দিবে। কিন্তু মানুষ শয়তান থেকে আপনি কেমনে মুক্তি পাইবেন? যদি আপনি জিকির করেন শয়তান পলায়া যাবে। কারণ রাসূলুল্লাহ বললেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। নবী আমার বললেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান ঘাপটি মেরে থাকে। ফাইদা যাকারাল্লাহু খানাসা, যখন আল্লাহর গোলাম আল্লাহ পাকের জিকির করেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, পৃথিবীতে যত ইবাদত আছে সব হচ্ছে আল্লাহর জিকির। কার জিকির? জোরে বলেন না, কার জিকির? নামাজ কার জিকির? রোজা কার জিকির? হজ কার জিকির? যাকাত কার জিকির? জীবনে যা কিছু করবেন সব করবেন আল্লাহর জন্য, দুনিয়ার লোক দেখানোর জন্য কিছুই করা যাবে না। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানে না, আরো জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ রেখে বলতেছে, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার রব আল্লাহর জন্য। ঠিক কিনা বলে? এই পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কে? এই পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কারণ আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বান্দার মনের অন্তরের খবরও জানে। ঠিক কিনা বলে? কিন্তু ভাইয়েরা আমার, আজকে সেই আল্লাহকে আমরা ভুলে গেছি, যে আল্লাহ শাহজালাল ইয়ামিনী আল মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহিকে সুরমা নদী যায় না মাঝে পার কোনায় দিতে পারে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন খাজা খানজান আলীকে নদীর মধ্যে পানি দিয়া পাথর ভাসাইয়া 60 গম্বুজ মসজিদ যে আল্লাহ বানায় দেওয়ার ক্ষমতা দিতে পারে, ওই আল্লাহ চাইলে আপনারে আমারে ক্ষমা করতে পারে কি পারে না? আরো আসতে কোন পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? শুধু পারে ইনালাউ বালাকাত দুনুবুকা আলাস সাবাব। কেউ যদি গুনাহ করতে করতে আসমানের মধ্যে, ওই আসমান দিকে জমিন যত জায়গা দেখতে মান সব জায়গা গুনাহ দিয়ে যদি ভরে, এরপরে সুম্মাস্তাগফার, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে যদি ডাক দেয়, মানি ও মাওলায় আমি অপরাধী গুনাহগার, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ভাইয়েরা ভালো করে শুনেন, রাত যদি গভীর হয়ে যায়, সন্তান যদি মায়ের দরজার সামনে দাঁড়াইয়া মা কয়া ডাক দেয়, বাবার দরজার সামনে দাঁড়াইয়া বাবা কয়া ডাক দেয়, এই জগতের মধ্যে এমন মা নাই, বাবা নাই যে দরজা না খুলে পারে। ঠিক কিনা বলেন? ওই মার চাইতে, ওই বাবার চাইতে কোটি কোটি গুণ দয়া, কোটি গুণ মায়া আমার আল্লাহর বেশি। অতএব যদি আমরা আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমার আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এজন্য বলি, তুমি রহমান, বলেন তুমি মেহে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব তুমি রহমান।
তুমি মেহে কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি ঠাই দিও অদ মেরে ও গো দয়াবান তুমি রহ জরে তুমি মেহে অন্ধ গাগে না শুধু তোমারি গুণগান মারহাবা কইবেন। এই জন্য কোন যুবক যদি কোন বৃদ্ধ যদি কোন মানুষ যদি গুনাহ করতে করতে তামাম দুনিয়ার যত খালি জায়গা আছে গুনাহ করে ভরে ফেলছে আল্লাহর কাছে যদি মাপ চায় সুম্মাস্তাগফার যদি ক্ষমা চায় আল্লাহ বলেন লা গফারতু লাক ওই ব্যক্তিরও আমি আল্লাহ ক্ষমা করে দেব। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জিন শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য জিকির আছে, ইবাদত আছে, কিন্তু মানুষ শয়তান থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয় একটা আমার সঙ্গে মিলায় নেন। মনে করেন আপনার ঘরে আপনার একটা মেয়ে আছে, ওর বয়স হয়ে গিয়েছে 16 থেকে কিংবা 18, ঘুমায় গেছে, রমজান মাস আসছে, আপনি সাহারি খাওয়ার জন্য উঠছেন, রোজা রাখবেন, সাহারি খাইতেছেন, আপনার মেয়েটার রোজা রাখার দরকার আছে না নাই? জোরে কুক্কা। কিন্তু আপনার বিবিটাকে বলতেছেন মেয়েটার কয়েকদিন পরে পরীক্ষা, রোজা থাকলে আমার মেয়েটা পড়তে পারবে না, শরীরটা দুর্বল হয়ে যাবে। ও ভাইয়ের আমার, এই পরীক্ষার সুতার কারণে, এই পরীক্ষার কারণে মা যদি বলে রোজা রাখা লাগবে না, ওই মায়ের কথা মানা যাবে নি, জোরে বলতে হবে। এই জায়গার মধ্যে শয়তানের ভূমিকা পালন করছে মা নিজে, কথা কন না কেন? শুধু তাই নয় রে বাবা, মনে করেন আপনি শুক্রবার দিন জুমার নামাজের জন্য মসজিদের মধ্যে চলে যাবেন, মুয়াজ্জিন যখন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি দৌড় দিয়েছেন মসজিদের মধ্যে যাবেন, কিন্তু আপনার বন্ধু ডাক ডাকে দোস্ত যাইও না, নামাজ না পড়লে কি হইব? দোস্ত আপনারে কয় চল আমরা লালা বাজার যাই, ওইখান থেকে গোয়ালা বাজার যাই, ওইখান থেকে কয় চল সামনের মধ্যে যাত্রা আছে, বুঝেন না? কয় যাত্রা কোন জায়গায়? কয় হবিগঞ্জ। কয় যাইতে যাইতে কয়টা বাজবে? কয় দোস্ত যদি 3টা 2:30 3টা তো না বাইজা গেছে, যাইতে যাইতে মনে করো যে 4টা 5টা বাজে যাবে, লোকাল গাড়ি তো, এরপরে একটু খানা টানা খাইয়া আমরা মাগরিবের পরে আস্তে আস্তে করে যাত্রা যাব। এই জায়গায় কিন্তু শয়তানের ভূমিকা পালন করছে আপনার বন্ধু। এখন তো মানুষ নসিহতে বসতেই চায় না, একটু বসে একটু ওঠে, তাই না? বিভিন্ন আমরাই ছোটবেলায় দেখছি গানের যদি কোনো আসর হইতো, গান গান বাজনা আছে না, খুব মজাই তো লাগে, কথা কর না কেন? ভালোই লাগে। এখন তো ঢোল তবলা আছে, আমরা গ্রামে দেখতাম ওই যে তৈল থাকে, ওইটার আপনার কি কন, ওই যে লোহার এরকম একটা জার থাকে, আপনাদের দেশে কি কয়? তৈল থাকে, তৈল তৈল 20 কেজি 22 কেজি তৈল থাকে, যে লোহার একটা, আমরা কই জার, আপনারা কি কন? টিন কননি, চিনছেন নি? ড্রাম ছোট ছোট, হ্যাঁ, ওগুলোর মধ্যে মানুষ লাঠি পিটে তারপরে গান গাইত। তাও দেখতাম অনেক মানুষ বসে বসে শুনত। আমার দাদা একটা গল্প করছে, এক বেটা এরকম গানের আসরে গেছে, যাত্রা গানে গান শুনতেছে, রাত গভীর, গান খুব জমে গেছে, গান কি করছে? জমে গেছে। এখন দোস্ত আরেকজন, 2জন তো, কয় দোস্ত আমি আর পারতেছি না, বেটা কেবল গানটা জমছে, এখন কি উড়ন যেত না,
কয় না দোস্ত, মাদ্রাসায় পড়ছেন, এখানে আছেন কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ। কয় দোস্ত আমার 1 নম্বরে যাওয়ান লাগবো। 1 নম্বর বুঝছেন তো আপনারা? বুঝছেন? কদা বেটা, এই জায়গা যদি একবার ছাইরা দিই, সামনের জায়গা, সামনের সিট, তাহলে এই সিট আর আমরা পাইতাম? দোস্ত আমি তো আর পারতেছি না। কটা কাজ কর, কি? যেই জায়গায় বসছো এই জায়গার মধ্যে 1 নম্বরটা কইরা দেয়। কয় দোস্ত কি ওই জায়গায় সম্ভব নাকি? এতগুলো মানুষ আশেপাশে, যদি এই জায়গায় 1 নম্বর করি, পিটান তো একটাও নিচে পড়বো না, সব আমার গায়ে পড়বে। কয় আরে হাম্মো, একটু আগে ওইটা আমারও ধরছিল, আমারও চাপ ছিল, আমি যে তোর গায়ে করছি তুই টের পাইছস? ওই হাত দিয়ে দেয়, আর জামা কাপড় যা আছে সব ভিজে গেছে। কয় না দোস্ত আমি তো টের পাইছি না। কয় গান পুরো জমে গেছে, তুইও করে দে, কেউ টের পাইতো না। বুঝছেন নি বিষয়? এই যে শয়তান ধোকা দিয়া বসায় দিছে, 1 নম্বর করতেছে, 2 নম্বর, 4-5 নম্বর করলো, টের পাইবো না। কতক্ষণ লাগে? কিন্তু আজকে দিনই মজলিস, কোরআনের মাহফিলে মানুষ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, যারা মুমিন আর মুত্তাকি, যারা পরকালের চিন্তা করে, যারা সিরাতাল মুস্তাকিম, তাদেরকে ঠান্ডার শীত ঘরের মধ্যে বসায় রাখতে পারে না। ওরা কোরআনের কথা শুনলে দৌড় মেরে মাহফিল ময়দানে চলে আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ মানুষ তো 2 প্রকার, একটা ডাইনে একটা বামে, একটা ডাইনে আর একটা বামে। যারা চায় আল্লাহর এবং তার রাসূলের সন্তুষ্টি, কিসের ঠান্ডা, কিসের ঘর, কিসের বাড়ি, ওরা আগে থেকেই বাগদাসার বাৎসরিক মাহফিল, সমীপুরের মাহফিল, আজকে দোকানপাট বাজার একটু কম করবো, কিন্তু মাহফিলে বসে যাব, এই চিন্তা অনেকের ছিল। আপনারা যারা আসছেন চিন্তা করে আসছেন না যে আজকে বাড়ির মসজিদের পাশে একটা মসজিদ, একটা জলসা, একটা সভা, আজকে দূরে দূরে যাবো না, আমরা এই মাহফিল শুনবো। আবার কিছু লোক দেখবেন এই মাহফিল উপলক্ষে ওই যে বাদাম বুটের দোকান বইছে, মেলা, কথা কন না কেন, বুঝছে না? যা দেখেন শত শত না, আমার মনে হয় হাজার হয়ে যাবে লোকজন। আরে ভাই, এই ডাইলের দোকান, এই বুটের দোকান, এই চটপুরির দোকান কি আগে আপনারা দেখছেন না? এটা মনে হয় নতুন, যেমনি তাকাই রয়েছে ওই যেখানে দেখলাম মানে সব নতুন। আর দেখলাম রাস্তার পাশ দিয়ে সব জান্নাতি হুরপুরি গিলমানরা যাইতেছে, বুঝছেন না? এই যে পোলাপান যে কটা বইছে, আমি তো খুশি রে বা, আমার মন খুব বইরা গেছে। কারণ তোমাকে তো এখন উচিত ছিল ওই মেলায় যাওয়া, কথা কন না কেন? কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, তারপর একটু যাইতো। মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনি নিজেও তো ওয়াজ নসিহত শুনেন না, বসেন না, আবার আপনি মেলায় এসে আপনার রূপের ঢঙের কারণে, কি আপনার আচরণের কারণে আরো 5 জন যুবক এই মেলার দিকে আকৃষ্ট হচ্ছে। কি আর সাতার ডাইলার পুরি খাইতে যায়, সব জান্নাতি হুরগিলমান দেখতে চায়, কথা কন না কেন? তবে আমি অনেক সময়ের জন্য বলি, এটা দেখতেই ভালো, যদি ভালো করে মোটামুটি আমাদের দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর পানিতে একদিন গোসল করা যায়, ওর চেহারাও চিনতেন না এটা দাদার বাড়ি নানার বাড়ি, কথা কন না কেন? আপনাকে তো সে গাড়ির গ্যারেজ আছে, গাড়ির গ্যারেজ, মোটরসাইকেল চালান কারা কারা একটু হাত জায়গা? আরে ওয়াজ পরে করি, মোটরসাইকেল আসেনি ভাই? আচ্ছা কার আছে, কার আছে? দেখবেন মোটরসাইকেল এমনি দেখতে শুনতে কাদা মাদা ভালো দেখায় না, গ্যারেজের মধ্যে ঢুকাইয়া সুন্দর করে ধুইয়া পলিশ কইরা এরপরে সুন্দর করে যখন বের করে তখন চকচক 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 করে, কতক্ষণ না? শুধু লালা বাজারে গাড়িটা ওয়াশ কইরা সমীপুরে আসে, সমীপুর থেকে আবার লালা বাজার, ওইখান থেকে যদি আর একবার হুমান চত্বর যাইতে পারে, ওই গাড়ির চেহারা আর চেনা যায় না, আগের পুনরায় যে রূপ ওই রূপই ফিরে যায়, কথা কোন ঠিক কি না? এই দুনিয়ার সামান্য কিছু মেডিসিন মারার পরে, যদি সামান্য কিছু ময়দা মাখার পরে দেখবেন দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, যখন মাশাআল্লাহ ঝর্ণার পানি ছাইরা সকালবেলা দেখবেন ওই চেহারা আপনি চিনবেন না, আচমকা দেখলে অজ্ঞান হইয়া পইরা যাইবেন, হুজুরের পানি পড়া ছাড়া হুঁশ ফিরবে না। এই জন্য বলি, মাদেরকে বলি, বোনদেরকে বলি, যুবকদেরকে আপনি রূপ দিয়ে আটকাইতে পারবেন না, যৌবন দিয়ে আটকাইতে পারবেন না। যদি আপনার স্বামীকে আকৃষ্ট করতে মন চায়, ঘরের মধ্যে যদি মন আটকে রাখতে চান,
সুন্দর ব্যবহার করুন, সুন্দর আচরণ করুন। ঘরে ফিরে আসলে ভালো ব্যবহার করুন। ঘরে ঢোকার পরে বলেন সারাদিন পরিশ্রম করেছেন, আপনার মনে হয় খুব কষ্ট হয়েছে, দেখবেন স্বামীর মন অটোমেটিক খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি ঘরে ফেরার পরে শুধু প্রশ্ন করেন কই গেছিলা, লালাবাজার, ওইতে কই গেছেন, অমুক জায়গায়, তোমার লাগে কে ছিল, আর এত প্রশ্ন করে থানার ওসি সাহেব তো চোর ধরলে এত প্রশ্ন করে না। কথা কন না কেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি পরিবেশটা সুন্দর করতে হয়, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, সংসার বলেন, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গাটা যদি সুন্দর করতে হয়, তাইলে আমাদের নর এবং নারী দুইজনকে সঠিক পথে চলতে হবে, সঠিক ব্যবহার করতে হবে, সঠিক আচরণ করতে হবে। তাইলে ঘরও সুন্দর, বাহিরও সুন্দর হবে। ঠিক কিনা বলে? এজন্য বলতেছিলাম, তাইলে মানুষ শয়তান থেকে আপনি কেমনে মুক্তি পাইবেন? মানুষ শয়তান যে হবে, এই মানুষ শয়তান থেকে মুক্তি পেতে হলে আপনাকে নিসবত সম্পর্ক তৈরি করতে হবে। কার সঙ্গে সম্পর্ক তৈরি করবেন? যে আপনাকে গানের জন্য ডাকবে, যে আপনাকে জুয়ার জন্য ডাকবে, যে আপনাকে তাসের জন্য ডাকবে, যে আপনাকে হারাম খেলার জন্য ডাকবে, যে আপনাকে অন্যায়ের জন্য ডাকবে, যে আপনাকে অপরাধের জন্য ডাকবে, তার সঙ্গ বাদ দিয়া, তার সঙ্গে সম্পর্ক বাদ দিয়া মুমিন আর মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কন ঠিক কিনা? যদি আপনার সম্পর্ক হয় হাফিজি মাদ্রাসার সঙ্গে, যদি আপনার সম্পর্ক হয় কোরআনের সঙ্গে, যদি আপনার সম্পর্ক হয় হাদিসের সঙ্গে, যদি আপনার সম্পর্ক হয় আলেমের সঙ্গে, যদি আপনার সম্পর্ক হয় আল্লাহ ওয়ালার সঙ্গে, তাইলে কোন আলেম আপনাকে গানের কথা বলবে, নাচের কথা বলবে, তাসের কথা বলবে, জুয়ার কথা বলবে না? না না, কোনো খারাপ কাজের দিকে আপনাকে ডাকবে না। সবাই ডাকবে আপনাকে সিরাতাম মুস্তাকিম, ভালো পথে। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি মানুষ শয়তান থেকে, খারাপ মানুষ থেকে আপনাকে বেঁচে থাকতে হয়, তাইলে আপনাকে সৎ লোকের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সহজ আর সরল পথ দান করেন। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন আসতে পারে, নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আলোচনা আজকে 4 নম্বর নিয়া, ওয়াস-সালিহিন, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ যারা, এরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। ঠিক কিনা বলে? এই কথা বলতে কি একটা উদাহরণ হিসেবে আপনাদের কি বুঝাই? আমি যেই দরবারে মুরিদ, সারসিনা দরবার, নাম শুনছেন? শুনছেন? ওই দরবারের আমার আব্বাজান, মরহুম আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সারসিনা দরবারের প্রধান মুফাসসির ছিলেন, এই মার্চের 17 তারিখ মারা গেছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আব্বাকে জান্নাতের আলা মাকাম দান করে পড়ুন আমিন। আমি সেই বাবার হতভাগা একটা সন্তান। আমার বাবা যখন ছিল আমি অনেক কিছুই বুঝি নাই, মনে করছি দুনিয়াটা মনে হয় এমনই, এই হাসিতে, এই আনন্দেই মনে হয় যাবে। আজকে বাবা মারা যাওয়ার পরে বুঝতেছি আসলে দুনিয়াটা এরকম না, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। বাবা থাকতে যারা কখনো চোখ তুলে তাকায় নাই, এখন তারা অনেকই বেইমানি করে। বাপ না থাকলে চাচার চেহারার দিকে আপনি তাকাইতে পারবেন না। বাপ আছে, দেখবেন চাচা আপনার খোঁজ খবর নিবে। বাপ মারা গেলে অধিকাংশ চাচা নামের চাচা থাকে না, এদিকে অধিকাংশই ডাকাইতে রূপান্তরিত হয়। ঠিক কিনা বলেন? ভাইরা, এই জন্য নিসবত, সুসম্পর্ক মারাত্মক একটা জিনিস। যে কথা বলতেছিলাম, সেই সারসিনা দরবারে একজন ব্যক্তি মনে মনে চিন্তা করতেছেন, হারে জীবনের তো আমার অনেক সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু ইবাদত তো এখনো ঠিক করতে পারলাম না। বেসে আপনি হয়ে যান, তাই নেই বেসা,
টাকা দিয়ে জক্কা ভাই স্যার, 1000 টাকা দিয়ে জমা থইয়া যান। বলতেছিলাম ওনার মনে খুব চিন্তা ভাবনা, আরে কবে আমি ভালো হইতে পারবো, এই চিন্তা ভাবনা চেষ্টা করতেছে। উনি একদিন মসজিদে বয়ান শুনতেছে যে রাসূলুল্লাহর জিয়ারত যে ব্যক্তির নসিব হয় আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এখন রাসূলুল্লাহকে দেখা যায় কেমনি, এই চিন্তায় সে মশগুল। অনেকের সঙ্গে আলাপ আলোচনা করে যে ভাই আমি তো রাসূলকে দেখতে চাই, কই গেলে নবী দেখতে পারবে? সবাই বলছে তাহলে একটা কাজ করো, এই বিষয়টা তুমি সারসিনার পীরে মরহুম আল্লাহ মানে সারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশা ঘটনা তুমি একটু তার সঙ্গে যে আলাপ করো, হুজুর তোমাকে একটা বিষয় বাতলা দিতে পারে, পরামর্শ দিতে পারে। ব্যক্তি সারসিনায় চলে আসলেন। আল্লাহর ওলিদের খেলা অল্প সহজে বোঝা যায় না, জোর করে নিতে চাইলে আপনি পাবেন না। যদি মায়া করে, যদি মায়া লাগে, আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবেন, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন, এতে কোনো সময় লাগবে না, ঠিক কিনা বলে? ব্যক্তি যখন সারসিনায় চলে আসছে, দেখে হুজুর দরবার থেকে কুতুবখানার থেকে ব্যাগ বক নিয়ে লোকজন নিয়ে যাইতেছে। হুজুর সালাম দিছে, হুজুর কই যা? হুজুর বলতেছে আমি মাহফিলের সফরে বের হইছি, নদী পথে বোটে। তো বলতেছে হুজুর আমি একটা কথা বলতে চাইছিলাম। তো হুজুর বলতেছে কথা পরে আপনি আমার সঙ্গে চলেন। এখন উনি আসছে হুজুরের সঙ্গে কথা বলতে, বাড়ির থেকে বলছে যে হুজুরের সঙ্গে আমি সাক্ষাৎ করে চলে আসবো, 1-2 দিনে একটা বিষয় সময়। তো হুজুর ওনাকে বোটে নিয়ে রওনা করছে সফর। আল্লাহর কি নাসর বান্দা, হুজুর বলছে আর দ্বিতীয় কোনো কথা নেই, হুজুর বলছে বোর্ডে উঠতে, উনি বোর্ডে উঠছে। হুজুর বোর্ডের দায়িত্বশীল যারা ওনাদেরকে পরিচয় করাই দিচ্ছে, যিনি একজন মেহমান আমাদের সঙ্গে থাকবে, খানা দানা সব আমাদের সঙ্গে চল। ঠিক আছে, যেই কথা সেই কাজ। বোট চলতেছে, উনি তো বোর্ডের মধ্যেই আছে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। দীর্ঘদিন পরে সফর শেষ করে যখন হুজুর আবার সারসিনায় চলে আসছেন, আসার পরে হুজুর কুতুবখানায় নিয়ে জিজ্ঞেস করেন, বাবা আপনি যিনি কি জিজ্ঞেস করছিলেন, কি প্রশ্ন করবেন? বাবা বলে সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আমার রাসূলুল্লাহকে কেমনে দেখবো? এই আমল শেখার জন্য, সিস্টেম জানার জন্য আপনার কাছে আসছিলাম। আপনার সঙ্গে বোর্ডে ওঠার পরে, আপনার সঙ্গে যখন সফরে বের হয়েছি, আপনার সঙ্গে জামাতে নামাজ পড়েছি, এক বৈঠকে বসে খানা খেয়েছি, যতদিন আপনার সঙ্গে বোটে ঘুমিয়েছি, প্রত্যেক দিন রাতে একবার আমার সঙ্গে নবীজির মোলাকাত হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? এখন তো আমরা নবী চিনি না, আমরা আসি আমাদের কামে আকাম, খালি এইটা বাদ দেয় ওইটা বাদ দিই, এইটা ভালো না ওইটা ভালো না ওইটা ভালো না। এখন নতুন আপডেট হুজুর পোলাপনের মোবাইলও মাশাআল্লাহ ভালো, দেখতেও ভালো, আমার চেহারা কালা, ইউটিউব হুজুর দিয়ে চকচক করে, হুজুর কইছে এইটা বাদ, ওই কয় এইটা বাদ। কথা বোঝেন না? ওই যে ইউটিউবের হুজুর কইছে এইভাবে, উনি এইভাবেই আছে, কিন্তু একটা বড় ভাবে না যে কি বলছে আর কি বলে নাই। মনে রাখবেন, আমরা ধর্মকে ব্যবহার করে কেউ গদি চাই না, কেউ চেয়ার চাই না। এই দেশের মধ্যে যারা আধুনিকতার কথা, আধুনিক মডার্ন ইসলামের কথা বলে, অধিকাংশ মানুষই ধর্মকে পুঁজি করে নিজের আখের গুছান, অর্থাৎ চেয়ার চায়। কথা কন না কে? কারণ ওনারা বুঝে যে যখন পাওয়ারে সে তখন গিয়ারে। কথা কন না কে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওদিকে আমার আলোচনা না, আমার আলোচনা ছিল নিসবত নেককার মুমিন আর মুত্তাকি মুসলিম বান্দা। অতএব আপনাদের সম্পর্ক থাকবে মুমিনের সঙ্গে, আপনাদের সম্পর্ক থাকবে নামাজের সঙ্গে, আপনাদের সম্পর্ক থাকবে রোজার সঙ্গে, আপনাদের সম্পর্ক থাকবে কোরআন যেই জায়গায় তেলাওয়াত করা হয়, কোরআন যারা পড়ে আর পড়ায়, মাদ্রাসা আলেম ওলামার সঙ্গে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, বলবেন এই নিসবত, এই সম্পর্ক মসজিদের সঙ্গে, আলেমের সঙ্গে, আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর মাহবুব বান্দা, ওনাদের সঙ্গে নিসবত রাখলে আমাদের কি লাভ একটু বলবো নি? কইব নি? আপনারা নতুন হয়েছেন নি ভাই স্যার, মাত্র হয়েছেন নি,
সমস্যা নাই, দেখে রাখছি রে ভাই সাহেব, আপনাদের উপরে বেশি বুলডুজার চলবে। এটা এখন আপনারা মাতুক্কা তানারা বাক্কা সময় পড়াইছেন, আমি কিছু শিখতেছি আর কি। সিলেট আইছি খালি টিয়াই নিব, কিছু ভাষা ভাষা শিখতে পারবো না। আমি তো পুরা বাম পারে থেকে, আমার বউ ফোন করলে আমি তো সিলেটি ভাষায় মাতি, এত কিছু বুঝে না। পরে আমার কয় না তুমি তো মাশাল্লাহ ভালো শিক্ষিত হইছো। সিলেটি ভাষায় এত মজা লাগে রে ভাইসা, এত মায়া লাগে। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখো। আমি আপনাদেরকে অনেক দোয়া করি যে আপনারা শাহজালাল ইয়ামিনী মুজাররদি, তার প্রতিবেশী, তার এলাকার মানুষ, আপনারা আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমাতুল্লাহ আলাই, যাহার অক্লান্ত পরিশ্রমের ফসল এই সিলসিলার কারণে এখনো মোটামুটি সিলেটের অধিকাংশ জায়গায় রাসূলুল্লাহর আদব, আজমত, ইশক, মহব্বত এখনো শিক্ষা দেওয়া হয়। বাতিল এখনো সিলেটকে গ্রাস করতে পারে নাই, একমাত্র আল্লামা সাহেব কিবলার কারণে। কথা কোন ঠিক কিনা? বলতে পারেন কি? আমি অনেক তালামিজের অনেক ছাত্রদেরকে দেখি, অল্প বয়সী মানুষ, ইয়াং মানুষ, এখনো অত কিছু বুঝে না, কিন্তু মাশাআল্লাহ আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে দেখলে বুঝায় কিচ্ছু বুঝে না, কিন্তু মাশাআল্লাহ এই সিলসিলার কারণে, এই দরবারের কারণে ওরা আর কিছু বুঝুক আর না বুঝুক, কিছু করতে পারুক আর না পারুক, অন্তত ব্যাহত ভয় নাই। কথা কন না কেন? কোরআন শিক্ষার জন্য আপনি যান না বড় বড় টাইটেল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, আলেম পাস, ফাজেল পাস, কামেল পাস, মুফতি, মুহাদ্দিস, মৌলবী, তেলাওয়াত সহিনা। আমি তো সিলেটে আসলে অনেক সময় ভাবি আল্লাহ রে, কোন সূরা জানি কোন জায়গায় ফেসগুজ লেগে যায়। কিন্তু আল্লাহ পাক আপনাদের এই সিলেটের রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, শ্রমিক অনেকেই দেখি আমরা সেই ছোটবেলায় ওই কারিয়ানা শিক্ষার যে ওই যে কেন্দ্র, উনি রিক্সা চালাইতে পারে কিন্তু ওনার কালাম তালাতের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, এটা ওনাদের অবদান। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই জগতের মধ্যে ভালো হচ্ছে তারা যারা নিজেরা কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। এই মাদ্রাসাই তার বাস্তব প্রমাণ, ঠিক কিনা বলেন? এই জন্য নিসবতের কথা বলছিলাম, অল্প একটু বলি তারপরে বুঝাই। সুসম্পর্ক, নিসবত, অনেকে নিসবত করে, সম্পর্ক করে আলেমের সঙ্গে, আল্লাহর ওলিদের কাছে যায়, বলেন নবী পাওয়ার রাস্তা কোনটা, এটা আপনি আমাদেরকে একটু বাতলায় দেন। নবী পর্যন্ত যদি আমরা পৌঁছাইতে পারি, নবী হয়ে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে, কথা কন না জোরে কন। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একমত নেই? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথায় আমি বলি না, স্বয়ং আল্লাহ কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ। ওই নবীর পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? কারণ কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার নবী যদি আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ এইটা আমার উম্মত, আমার মন বলে আপনার আমার নাজাতের জন্য এইটাই যথেষ্ট। কথা কন লাগান। কারণ নবীজের পক্ষে আল্লাহ, নবীজের বিপক্ষে আল্লাহ। নবী যারে ভালোবাসবে না, নবী যারে গণ্য করবেন, আল্লাহ তারে গণ্য করবে না। নবী যারে গণ্য করবে, নবী যারে পছন্দ করবে, আল্লাহ তারে পছন্দ করবে। তার কারণ আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দোস্ত আপনারে আমি খুশি করব। অতএব উম্মত যদি জাহান্নামে যায়, নবী খুশি হইতে পারে না। উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, নবী খুশি হবে না। অতএব নবী খুশি হবে তখন উম্মত জান্নাতে যাবে তখন, ঠিক কিনা বলে? এই জন্য জীবনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, নবীর পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সিলসিলায়ে ফুলতলি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। বাবা হাত জাগাইছেন, কষ্ট হয়েছে নি? একটু হাতটা জাগান না, যুবক ভাইরা জাগান, উপরে জাগান। নবীর পক্ষে থাকতে রাজি আছেন? দেখি ওয়াদা দেন, বলেন নবীর চরণেতে
সারা জীবন আমি থাকবো। রাজিনী, তাহলে হাত নামে আমার সঙ্গে পড়েন, নবীর চরণ নেতে সারা জীবন আমি থাক, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি। এই জন্য স্মত সুসম্পর্ক যদি হয় আমার নবীর সঙ্গে, তাই না আমার মনে মনে হয় নবী আমাদেরকে ছেড়ে যাবে। কথা কার না কার। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আই গো কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা, মুহররমের 10 আরে হাসান শহীদ জোহরেতে, আরে হোসেন শহীদ কারবালায়, হাই গো হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়। বলেন মুহররমের 10 কি ঘটাইলেন রাব্বানা, আই গো কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা, মুহররমের 10 জৌরে দুলদুল কয়রে খবর, আরে মাইজান মোর কান্দেলা, আরে মাইজান মোর কান্দেলা, তোমার হোসেন যাই গোহরনে আর তো ফিরে আসবে না, মুহররমের 10 এ ভাইরা আমার বন্ধুরা আমার, এক গ্রুপ নবী পরিবারের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে রে। আজকের মাহফিলে আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী আব্বারা যারা আসছেন, ওয়াদা দেন যদি ওই দিন আমরা থাকতাম জীবনটা বিলাইয়া দিতাম, এরপরও আওলাদের রাসূলকে কষ্ট দিতাম না, ঠিক কিনা বলে? এই তামান্না এই চিন্তা যদি করতে পারেন, ইমাম হাসান হুসাইনের পক্ষে যদি থাকতে পারেন, তাইলে আল্লাহ এবং তার রাসূলকেও পাইবেন। আজকে যারা ইয়াজিদের পক্ষে দালালি করে, ওদের হাসর নাসর হবে ইয়াজিদের সঙ্গে, ঠিক কিনা বলে? হাজার হাজার আগুন জ্বালাইতে চায়, আমরা এদেরকে সাপোর্ট করি? কথা বলেন, সাপোর্ট করি? যারা ধর্মের দোহাই দিয়া
মানুষকে নেক্সট রাতে শয়তানের ধোঁকা দিতে চায়, আমরা তাদেরকেও বিশ্বাস করি না, পছন্দ করি না। কথা কন না কেন? আমরা তরিকায় একেবারে কথা, কেউ জোনপুর, কেউ ফুরফুরা, কেউ সোনাকান্দা, বিভিন্ন জায়গার আছে, কিন্তু একটা জায়গায় আমরা এক, সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে আমরা কারোর সাথে আপোষ করতে পারি না। কথা কন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন, কিন্তু বাতিলদের সাথে আপোষ করছে। অতএব আমরা প্রয়োজন বোধে না খেয়ে থাকতে পারি, বাতিলদের সঙ্গে আমরা আপোষ করতে পারি, স্পষ্ট কথা। অতএব আগামী দিনে যারা আল্লাহর ওলিদের পক্ষে যারা থাকবে, আল্লাহর ওলিদের পক্ষে যারা কাজ করবে, গতকালকে আমি দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান যিনি প্রধানের দায়িত্ব যিনি নিয়েছেন, তিনি বলছেন বাবা শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করে তার নির্বাচনী প্রচারণা তিনি শুরু করবেন। আমরা অত্যন্ত খুশি হলাম। তিনি যদি বাবা শাহজালালের পক্ষে থাকেন, আমাদের এম এ মালিক সাহেব যদি শাহজালালের পক্ষে থাকেন, আমাদের তেতনি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তিনি যদি আল্লাহর ওলিদের পক্ষে থাকেন, আল্লাহর ওলিদের মাজারে হামলা করে কারা? কথা কন ঠিক কিনা? আগামী দিনে এদেরকে চিহ্নিত করতে হবে। সেই দিন আর বেশি দিন নয়, ফেব্রুয়ারির 12 তারিখ এদেরকে চিহ্নিত করতে হবে। কথা কন ঠিক কিনা? যারা দেশের শত্রু, জনগণের শত্রু, 71-এর শত্রু, যারা মুক্তিযোদ্ধার শত্রু, এদের পক্ষে আমরা নাই। আসি? কথা বলেন আসি? আর যারা বলেন আসি? আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বুঝবার তৌফিক দান করুন। আমরা করে তোলার দালালি করি না, কিন্তু সহজটা বুঝি। সেটা হচ্ছে এইটা, আমরা যেন নির্বিঘ্নে এই দেশে ঈমান আমল নিয়ে থাকতে পারি। কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين সমিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক 50তম ইসানে সব মাহফিলের আয় রব্বে করিম একেবারে শেষ পর্যায়ে আখিরি মুনাজাতে তোমার দরবারে হাত বাড়ায় দিলাম। আয় রব্বে করিম কোরআন তেলাওয়াত, জিকির আজগার নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় রব্বে করিম ওয়াজ নসিহত, তওবা ইস্তিগফার, দরুদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, যতগুলো আমল আছে দান সদকা তাবাররুক, সকল আমলগুলা তুমি কবুল আর মঞ্জুর করে লও। রব্বুল আলামিন আল্লাহ, এই আমলের মধ্যে যা সওয়াব দান করেছো, লক্ষ কোটি গুণ বাড়াইয়া মক্কার মদিনার জ্যোতি দুকুলের সাথী গুনাহগার উম্মতের দরদি শাফাতের কান্ডারি হাউজে কাউসারের মালিক নবী আমার মার নবীজি নুরানি কদম মোবারকে পৌঁছা দাও। নবীজির হালাওয়ান সাহাবা আজমাল পাক পাঞ্জাতুল উম্মাতুল মুমিনিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে অন্তিম মোনাজাত পর্যন্ত যত জিন আর ইনসান বা ঈমান অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের রহমত বারকেনা দিয়ে ঢুকুন পৌঁছা দাও। বিশেষ করে 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম সহকারে আল্লাহ সিলেটের আধ্যাত্মিক সম্রাট আয় রব্বে করিম শাহজালাল আমানি আল মুজাররিদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান ফতুল্লাহ গরিবুল্লাহ শাহ আলী চিশতি বগদাদি সহকারে 360 আউলিয়া 12 আউলিয়া সহকারে আয় রব্বে করিম জকিগঞ্জের জমিনে আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি সহকারে তামাম আউলিয়াদের প্রত্যেকের রহমত বারাক আজকের হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বে করিম আয় মালিক মাওলা, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বানাইয়া দিলাম রে মাওলা, আমাদের কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমনও আমরা অনেকে আছি যাদের মাও নাই বাবাও নাই রে আল্লাহ। ওগো মালিক আল্লাহ, জানি না আমাদের মা বাবার কবরের কি অবস্থা, আল্লাহ তোমার কুদরতি কদম ধরে বলি রে মাওলা, আমাদের প্রত্যেকের মা বাবার কবরের আযাবগুলা মাফ করে দাও, কবরগুলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এক হায়াত দান করে দাও। আজকের মাহফিল যারা সাজাইলেন
কেউ 100, কেউ 500, 1000, 2000, 5000, 10000, 50000। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিলেন, মাদ্রাসা পরিচালনার জন্য যারা টাকা পয়সা দিচ্ছেন, দিবেন, দিচ্ছেন, আল্লাহ প্রত্যেকের দানগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও। বিশেষ করে রব্বে কারীম সিলেট 3 আসনের সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষের প্রার্থী, আল্লাহ মোহাব্বতের ভালোবাসার শ্রদ্ধার মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান জনাব এম এ আব্দুল মালেক সাহেব, আয় রব্বে কারীম তোমার বান্দাদের কাছে এসেছে আল্লাহ, ওনার সাধ্য অনুযায়ী এই মাহফিল শরীক থেকেছেন। আয় রব্বে কারীম বিজয়ের মালা যেন পড়তে পারে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা আপনজন প্রিয়জন বংশের মই মুরব্বী, যারা যারা অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বে কারীম আমাদের চেয়ারম্যান সাহেব সহকারে আল্লাহ মালিক সাহেবের সাথে যারা যারা আসছেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, মাসুমান আব্বা জনাব আলী সাহেব, আল্লাহ তিনি নেই, আয় রব্বে কারীম তার সঙ্গে যতজন আসছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অত্র মাদ্রাসার সম্মানিত সুপার সেবা অসুস্থ, আল্লাহ শেফা দান করে দাও। শিক্ষকদেরকে আল্লাহ কবুল করে নাও, ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা মসজিদ মাহফিলের সকল কমিটিদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ 3টা বছর ভাইদের মাঝে আসি, এখনো মোহাব্বত ভালোবাসা কমে নাই। আল্লাহ যারা আজকের মাহফিলের শ্রোতা, সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় রব্বে কারীম নাম ধরে ধরে বললো অনেক সময়ের প্রয়োজন, তুমি তো জানো রে আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না। রব্বে কারীম আব্দুল মালেক সাহেব, আয় রব্বে কারীম জনগণের অত্যন্ত আস্থার ছিলেন, আপসৈন্যত্রী আমাদের ম্যাডাম, আয় রব্বে কারীম তিনি কয়েকদিন আগে চলে গিয়েছেন রে আল্লাহ। আল্লাহ তার জন্য দোয়া চাওয়া যে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, জান্নাতি হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ তার স্বামীর পাশে আছে, দুজনকে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার ছোট ছেলে কুকু সাহেব তিনিও নাই, তাকেও ক্ষমা করে দাও। ও মালিক আল্লাহ, বর্তমান যিনি চেয়ারম্যান আছেন, তোমার ওলির মাজারের থেকে আল্লাহ নির্বাচনে প্রচারণা শুরু করবেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যুবক যারা আসছে, মুরব্বী যারা আসছে, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আসছে, পর্দার অন্তরালের মা বোন মহিলারা যারা আসছে রে আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকেই ভালোবাসার সঙ্গে আনন্দের সঙ্গে দান করেছেন, প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও। রব্বে কারীম আগামী বছর মাহফিলটা যেন হয় তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।